ফ্রিডা ম্যাকফাডেনের জনপ্রিয় সাইকোলজিক্যাল থ্রিলার উপন্যাস গল্প অবলম্বনে একটা মুভি নির্মাণ হয়েছে। মুভিটা নির্মাণ করেছেন পল ফেগ। মুভিটার নাম দ্য হাউসমেট, 2025 সালে মুক্তি পেয়েছিল এবং এখন তোমরা এটা হিন্দি ডাবডে পেয়ে যাবে। তো কথা হচ্ছে দ্য হাউসমেট মুভিটাকে নিয়ে কেমন লাগতো। তো তার আগে ইন্ট্রোটা, দিস ইজ জিসু, তোমরা আছো চলো রিভিউ করি চ্যানেল। তোমাদের সকলকে স্বাগত। যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিতে বলো না, যাতে করে নোটিফিকেশন হয়ে যায়, তুমি সবার আগে আমার রিভিউগুলো দেখতে পারো। কথা হচ্ছে দ্য হাউসমেট মুভিটাকে নিয়ে কেমন লাগলো। দ্য হাউসমেট মুভিটাকে যদি এক কথায় আমি বলি তাহলে গ্ল্যামার আর সাইকো গেমের একটা ক্যাম্পি মিক্সড আপ বলবো। সিনেমাটা দেখে মনে হবে 90-এর দশকে সেই ইরোটিক থ্রিলার ঘরানার একটা আধুনিক সংস্করণ, যা প্রচুর গ্ল্যামার আর টান টান উত্তেজনার প্রতিশ্রুতি দেয়। তবে প্রতিশ্রুতি কতটা রাখতে পারলো এবার জেনে নেব। পজিটিভ দিক দিয়ে, পজিটিভ দিক কি লিখেছে বললে, সিনেমাটির মূল শক্তি সিডনি সুইনি, ইয়েস সিডনি সুইনি এবং আমান্ডা সাইফ্রেড, যেটা নিনা চরিত্রে অভিনয় করছে। সিডনি সুইনি এখানে মিলির চরিত্রে অভিনয় করছে, আমান্ডা সাইফ্রেড এখানে নিনা চরিত্রে অভিনয় করছে। হলো সুইনি একজন অসহায় অথচ সাহসী হাউসমেটের চরিত্রে দুর্দান্ত লেগেছে। অন্যদিকে সাইফ্রেড যখন স্ক্রিনে এসেছে নিনার চরিত্রে, তার আনহাইজ বা মানসিক ভারসাম্যহীনতা কিন্তু চমকে দিয়েছে। তাদের দুজনের লড়াই দেখার মতো ছিল। ক্যাম্পি ও এন্টারটেইনিং স্টাইলের দিক থেকে দেখো, পল ফেগ সিনেমাটাকে খুব সিরিয়াস না করে একটা ক্যাম্পি বা নাটকীয় ছাঁচে ফেলেছেন, যা অনেকটা গুড ট্রাশ মুভির মতো। এটি দেখতে খুব বেশি মজাদারও লাগেছে এবং মোটেও বোরিং মনে হয়নি। সিনেমাটোগ্রাফি আবহাওয়ার দিক থেকে বলতে গেলে ধনাঢ্য বাড়ির চাকচিক্য আর তার আড়ালে লুকিয়ে থাকা রহস্য পরিচালক খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। সিনেমার ভিজুয়াল বেশ আকর্ষণীয়। নেগেটিভ দিক এবার বলি, সিনেমাটির অন্যতম দুর্বল দিক হলো এই কাহিনীর মোড় বা টুইস্ট। হ্যাঁ, আপনি যদি থ্রিলার ঘটনার নিয়মিত দর্শক হন তবে সিনেমার মাঝামাঝি সময়ে আন্দাজ করতে পারবেন শেষে কি হতে চলেছে। আর সিনেমার শেষ আধ ঘন্টা বা থার্ড অ্যাক্ট যদি বলি, সেটা বেশ অগোছালো মনে হয়েছে। গল্পকে টেনে লম্বা করা এবং অতিরিক্ত ব্যাখ্যা দেওয়ার চেষ্টা সিনেমাটা গতি কমিয়ে দিয়েছে। চরিত্রগুলোর মানসিক গঠন আরো গভীরভাবে দেখানো যেতে পারতো। আর নিনার অদ্ভুত আচরণের কারণগুলো অনেক সময় কিন্তু লজিকহীন মনে হয়েছে। দ্য হাউসমেট এমন একটা সিনেমা যা তোমাকে খুব একটা নাড়া দেবে না, কিন্তু এন্টারটেইন করবে। সিডনি সুইনি এবং অ্যামান্ডা সাইফ্রেডের ভক্ত হলে এটা তোমার জন্য কিন্তু একটা দেখার মতো মুভি হবে। তবে যদি গন গার্লের মতো গভীর বা বুদ্ধিদীপ্ত থ্রিলার আশা করে থাকো তবে হতাশ হতে পারো। আমি মুভিটাকে রেটিং করছি 3.5 আউট অফ 5। সিডনি সুইনির জন্য হাফ স্টার বেশি দিলাম। ভালো লাগে অভিনেত্রীটিকে আমার। তো এই ছিল আমার দ্য হাউসমেট মুভিটাকে নিয়ে অল ওভার রিভিউ। যারা দেখে ফেলেছো তারা কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দিও। তোমার কাছের মানুষদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট মুভি রিলেটেড বা সিরিজ রিলেটেড কোনো রিভিউ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো আর দেখতে থাকো। চলো রিভিউ করি, টাটা।